হবে। ওই কাজী হাম্মাস, আপনার এই সিদ্ধান্ত আমার দিমাগ খুলে দিয়েছে। আমি যতদিন দুনিয়ায় বেঁচে থাকবো, মানুষের কষ্ট হয়, অসুবিধা হয়, এমন কাজ আমি আমার হায়াতে জিন্দেগিতে কোনোদিন করব না। এরা মুসলমান, আল্লাহর গোলাম, মানুষের হিদায়াতের কারণ ছোট্ট কথায় হয়ে যেতে পারে, কেননা হিদায়াতের মালিক আমার আল্লাহ। এই জন্য বলি, দিলটাকে নরম করিয়া উলামা হাক্কানি রব্বানীদের সামনে বসিয়া যদি তাদের আলোচনাগুলো শুনিয়া সেইখান থেকে যদি সামান্য কথাও মানার চেষ্টা করো, রব্বে কারীম কাবার মালিক হইতে পারে ওই সামান্য কথার উপরে আমল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে হিদায়াতের মতো মূল দৌলত দান করে দিবে, দুনিয়ায় শান্তি, চিরকালে মুক্তির ব্যবস্থা করে দিবে, দুনিয়া থেকে ঈমানের দৌলত নিয়া কবরে যাওয়ার তৌফিক দান করবে। আরে মুমিন, তুমি আর আমি যদি ঈমান নিয়া কবরে যাইতে পারি, খোদার কসম খায়া বলতে পারি, ওই রব আমারে ওই রবের জান্নাতের মালিক বানায়া দিবে। উত্তর আফ্রিকার একটি দেশ, যার নাম হলো কাইরোয়ান। এই কাইরোয়ান শহরের একজন বাসিন্দা, আল্লাহর বান্দা, জমির মালিক, তিনি একদিন সিদ্ধান্ত নিলেন তার জমিতে তিনি একটি বৈঠকখানা নির্মাণ করবেন। কিন্তু জায়গাটি হলো ওই জমির মালিকের ঘর সংলগ্ন, মানুষের চলাচলের রাস্তা। এবার জমির মালিক সিদ্ধান্ত নিল তিনি তার জমির উপরে একটি বৈঠকখানা নির্মাণ করবেন। এই বিষয়টি এলাকার মানুষ যখন জানতে পারল, এলাকার মানুষগুলো জমির মালিকের কাছে আসলো। আসার পরে জমির মালিককে ডেকে বলে, ভাই, এটা তোমার জমি, তুমি এই জমিনে যা ইচ্ছা তাই করতে পারবা, এইখানে আমাদের বাধা দেওয়ার কোনো অধিকার নাই, তোমার জমিনে তুমি যা চাও তাই করতে পারবে। তবে সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হইল, বিবেচনার বিষয় হইল যে তুমি যেই জায়গায় ঘরখানা নির্মাণ করতে চাও, সেই জায়গাটি হলো মানুষের চলাচলের একটি পথ। আজকে যদি তুমি তোমার জমিনের উপরে এই ঘরখানা নির্মাণ করে ফেলো, তাহলে এই এলাকার মানুষ যারা বসবাস করে তাদের যাতায়াতের মধ্যে বড় কষ্ট হয়ে যাবে। কারণ কি জানো, তুমি যখন তোমার জমিনের উপরে ঘরখানা নির্মাণ করবা, যেটা এখন মানুষের জন্য চলাচলের সবচাইতে উত্তম মাধ্যম, এই পথই যখন তোমার ঘর নির্মাণের কারণে বন্ধ হয়ে যাবে, এই এলাকার মানুষগুলার বহু দূর ঘুরে এসে এই মূল রাস্তায় উঠতে হবে। এই জন্য ভাই, বিনয়ের সাথে তোমার কাছে আবদার জানাই, তুমি তোমার এই জায়গায় ঘর নির্মাণ করা থেকে ভাই বিরত থাকো। জমির মালিক এবার জনপ্রতিনিধিদেরকে ডেকে বলে, ভাই, আমার যা মনে চায় আমি আমার জমির মধ্যে তাই করব, তোমরা বাধা দেওয়ার কে? তোমাদের বাধা দেওয়ার কোনো অধিকার নাই, আমি তোমাদের কথা শুনবো না। সমস্ত মানুষগুলো একসুরে বলল, ভাই, আমরা তোমাকে আগেই বলেছি তোমার জমিনে তুমি যা ইচ্ছা তাই করতে পারবা, কিন্তু মানুষের কষ্টের দিকে যদি একটু বিবেচনা করো, তাহলে এই জায়গায় ঘর নির্মাণ করা তোমার পক্ষে কোনোদিন সম্ভব হবে না। লোকটি বলল, না না, আমি এখানে ঘর নির্মাণ করব, বৈঠকখানা বানাবো, এতে আমি কারো বাধা মানব না। আমি আপন জায়গায় ঘর নির্মাণ করে সেইখানে বসে বসে আমি আমার পশুগুলা লালন পালন করব এবং আমার সোয়ারিগুলা প্রতিদিন আমি দেখব। এবার আল্লাহর বান্দা যখন তার সিদ্ধান্তে অটল, এলাকার সমস্ত মানুষ বলল, ঠিক আছে, চলো আমরা একজন বিচারকের কাছে যাই, দেখি বিচারক আমাদেরকে কি ফয়সালা দান করে। জনপ্রতিনিধি একজন ওই এলাকার সমস্ত মানুষের পক্ষ থেকে একজন ব্যক্তিকে
নিযুক্ত করা হইল। যেই মানুষটি জমির মালিকের সঙ্গে বিচারকের দরবারে উপস্থিত হবে, কাজীর দরবারে যাবে, কে যাবে কে যাবে, এরপরে একজন মানুষকে সবাই মিলে নির্ধারণ করলো। এবার সেই মানুষটি জমির মালিকের সঙ্গে বাগবিতণ্ডা জড়াইয়া জমির মালিককে নিয়ে বলল, চলো ভাই আমরা কাজীর দরবারে যাই, দেখি কাজী সাহেব আমাদেরকে কি ফয়সালা দেয়। এবার কার কাছে যাবে তা জানা নাই। লোক মুখে পরিচিত, যার নাম হলো কাজী হাম্মাস। এই কাজী হাম্মাসের কাছে যাবে, তারে কোনোদিন দেখে নাই, তারে কোনোদিন চিনে নাই, শুধুমাত্র কেবলমাত্র তার নাম শুনেছে, আর তার ব্যাপারে জানতে পেরেছে সে একজন সঠিক বিচারক, মানুষের প্রতি ইনসাফ রেখে সত্য প্রমাণ করে সত্যের উপরে রায় ঘোষণা করে মিথ্যাকে কোনোদিন সেই মানুষটি প্রশ্রয় দেয় না। কিন্তু কাজী হাম্মাসকে কোথায় তার বাড়ি তারা জানে না। এবার জনপ্রতিনিধি আর জমির মালিক দুইজন বাড়ি থেকে বের হয়ে রওনা করেছে। কোথায় যাবে দোস্ত আমার? কাজী হাম্মাসের দরবারে যাবে। বাড়ি থেকে বহুদূর হাঁটার পরে নির্দিষ্ট একটি জায়গায় গিয়ে একজন মানুষকে ডেকে জিজ্ঞাসা করলো, ভাই তুমি কি কাজী হাম্মাসকে চিনো? বলল, হ্যাঁ আমি কাজী হাম্মাসকে চিনি। বলে, তার বাড়ি কোথায়, তার পরিচয় কি আমাদেরকে যদি একটু বলতাম তাহলে আমরা বড় উপকৃত হইতাম আর কৃতজ্ঞ থাকতাম। এবার লোকটি বলে দিল, এই যে এলাকা পার হইয়া সামনে যাও, সেইখানেই তার বাড়ি, একজন মানুষকে জিজ্ঞাসা করলে দেখিয়ে দিবে। এবার জমির মালিক এবং জনপ্রতিনিধি হেঁটে হেঁটে দীর্ঘ পথ পাড়ি দিয়া কাজী হাম্মাসের এলাকায় প্রবেশ করেছে। এইবার একজন ব্যক্তিকে ডেকে জিজ্ঞেস করল, ভাই আপনি কাজী হাম্মাসকে চিনেননি? বলে, হ্যাঁ আমি তো কাজী হাম্মাসকে চিনি। বলে, তোমাদের কি প্রয়োজন? এবার জনপ্রতিনিধি আর জমির মালিক ডেকে বলে, আমরা একটি ফয়সালা নেওয়ার জন্য আসছি, আপনি যদি কাজী হাম্মাসের পরিচয়টা আমাদেরকে দিতেন আমরা বড় খুশি হইতাম আর আপনার উপরে কৃতজ্ঞ থাকতাম। এবার লোকটি ডাক দিয়ে বলে, ভাই ওই যে তাকাইয়া দেখো নদীর পাড়ে পানির পাত্র নিয়ে বসে আছে যে মানুষটি, ওই মানুষটি কাজী হাম্মাস। এবার জমির মালিক আর জনপ্রতিনিধি চিন্তা করলো, একজন দেশের বিচারক যার পিছনে বডিগার্ড থাকবে, যার সঙ্গে সঙ্গপঙ্গ থাকবে, যাকে পাহারার দেওয়ার জন্য আলাদা মানুষ থাকবে, কিন্তু এটা কেমন কাজী সাহেব, যেই মানুষটি নদীর পাড়ে একা পানির মশক নিয়ে বসে আছে, তাকে পাহারা দেওয়ার মতো কোনো মানুষ নাই। এবার জনপ্রতিনিধি আর জমির মালিক বিশ্বাস করতে পারতেছে না, আসলে কি ওটা কাজী হাম্মাস না মিথ্যা কথা বলেছে। এবার জমির মালিক আর জনপ্রতিনিধি ব্যক্তি দুইজন নদীর কিনারে যাইয়া কাজী হাম্মাসকে ডেকে বলতেছে, এ ভাই আপনি কি কাজী হাম্মাসকে চিনেননি? কথা বলতে বলতে তারা আগায় আসতেছে। এক পর্যায়ে কাজী হাম্মাস ডেকে বলল, ভাই তোমাদের কাজী সাহেবের কি প্রয়োজন? বলে, আমরা অনেক দূর থেকে এসেছি একটি ফয়সালা নেওয়ার জন্য। বলে, নিঃসন্দেহে তোমরা আমার কাছে বলতে পারো, আমি হইলাম কাজী হাম্মাস, এর মধ্যে কোনো সন্দেহ না। এবার জমির মালিক বড় খুশি হইয়া গেছে, কাজী হাম্মাসকে পেয়ে গেছে, তিনি আমার পক্ষে রায় দিয়ে দিবে, কেননা আমি হলাম জমির মালিক, তিনি তো মানুষের দিকে কখনো রায় দিতে পারবে না। এবার জমির মালিক ডাক দিয়ে বলল, কাজী সাহেব আপনি আপনার পানির পাত্রটা মাটিতে রেখে দিন। কাজী হাম্মাস ডাক দিয়ে বলে, না না, পানির পাত্র মাটির উপরে রাখার কোনো প্রয়োজন নাই, আপনি আপনার কথা বলা শুরু করুন, আপনার মূল বক্তব্য শুরু করুন। এইবার জনপ্রতিনিধি মানুষটি ডেকে কাজী হাম্মাসকে বলল, কাজী সাহেব এই মশবর্তী পানির পাত্র নিয়ে যদি আপনি দীর্ঘক্ষণ দাঁড়াইয়া আমাদের সঙ্গে কথা বলেন, এতে আপনার বড় কষ্ট হয়ে যাইবে। আপনার কষ্ট হোক এটা আমরা চাই না, আপনি সুতরাং পানির মশকটি মাটির উপরে রেখে দিন, আমরা তারপরে কথা বলি। কাজী হাম্মাস ডাক দিয়ে বলে,
না না, আমি এটা কখনোই জমিনের উপরে রাখতে পারবো না। এর কারণ কি জানো? আমরা যে রাস্তার উপরে দাঁড়িয়ে আছি এটা তো মানুষ চলাচলের একটি পথ। আমি যদি আমার পানির পাত্রটি এই রাস্তার উপরে রেখে দেই, এরপরে তিনজন মানুষ দাঁড়ায় যায়, তাহলে মানুষের চলাচলের অসুবিধা হয়ে যাইবে। আমি চাই না আমার এই পানির পাত্র রাখার কারণে মানুষের চলাচলের অসুবিধা হয়ে যাক। এবার জমির মালিক ডাক দিয়া বলে, ও কাজী সাহেব, আমাদের আর কোনো ফয়সালার দরকার নাই। আমি মূল বক্তব্য শুরু করার আগে আপনার জবান থেকে যে বক্তব্য বের হয়েছে এর মধ্যে আমার সমস্ত বক্তব্যের যে সঠিক ফলাফল আসবে, আপনি যে সিদ্ধান্ত দান করবেন সেটা আমি পেয়ে গেছি। এবার কাজী সাহেব ডাক দিয়া বলেন, ও ভাই, আমি তোমার কথার কিছুই বুঝি নাই, তুমি তোমার বক্তব্য খুলে বলো। এইবার কাজী হাম্মাসের সামনে দাঁড়ায় জমির মালিক ডাক দিয়া বলতেছে, ওগো কাজী সাহেব, আমি আমার বাড়ির পাশে রাস্তার উপরে আমার জমিনের মধ্যে একটি বৈঠকখানা নির্মাণ করতে চেয়েছিলাম। এলাকার মানুষ যখন আমাকে বাধা প্রদান করেছে, তখন আমি আপনার কাছ থেকে সিদ্ধান্ত নেওয়ার জন্য আসছি। আপনি যে ফয়সালা দিবেন আমি সেটার উপরেই দৃঢ় থাকব। এই জন্য আপনার মূল বক্তব্য থেকে আমি এতটুকু বুঝেছি, আমার দিমাগ খুলে গিয়েছে। যেই মানুষটি মানুষের চলাচলের অসুবিধা হয়, এই জন্য সামান্য সময়ের জন্য তার পানির পাত্র রাস্তার উপরে রাইখা যে মানুষকে কষ্ট দেয় না, সেই মানুষটি আমার জমিনের উপরে ঘর নির্মাণ করা পুরা এলাকার মানুষের যাতায়াতের কষ্ট সৃষ্টি করবে না। আর মুসলমান আল্লাহর গোলাম, একটু যদি চিন্তা করে দেখো, যেই মানুষটির দিলের মধ্যে কত ভয়, কেন কাজী হাম্মাস এই কাজ করলেন, এর একমাত্র কারণ হইল ওই ময়দানে মাশরে মহান রব যদি আমাদেরকে ডেকে বলে, আরে কাজী হাম্মাস, তুমি মানুষের একজন বিচারক হইয়া মানুষের চলাচলের রাস্তার উপরে পানির মস্ক রাখিয়া মানুষকে কষ্ট দিয়েছ, তুমি কি জানো না মানুষকে কষ্ট দেওয়া হারাম? এই জন্য তুমি যদি এই কাজ করে থাকো, তাহলে তো ময়দানে মাশরে তোমাকে আমি আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে। ওই কাজী হাম্মাস, আপনার এই সিদ্ধান্ত আমার দিমাগ খুলে দিয়েছে। আমি যতদিন দুনিয়ায় বেঁচে থাকবো, মানুষের কষ্ট হয়, অসুবিধা হয়, এমন কাজ আমি আমার হায়াতে জিন্দেগিতে কোনোদিন করব না। এরা মুসলমান আল্লাহর গোলাম, মানুষের হিদায়াতের কারণ ছোট্ট কথায় হয়ে যেতে পারে, কেননা হিদায়াতের মালিক আমার আল্লাহ। এই জন্য বলি, দিলটাকে নরম করিয়া উলামা হাক্কানি রব্বানীদের সামনে বসিয়া যদি তাদের আলোচনাগুলো শুনিয়া সেইখান থেকে যদি সামান্য কথাও মানার চেষ্টা করো, রব্বে কারীম কাবার মালিক হইতে পারে ওই সামান্য কথার উপরে আমল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে হিদায়াতের মতো মূল দৌলত দান করে দিবে, দুনিয়ায় শান্তি, চিরকালে মুক্তির ব্যবস্থা করে দিবে, দুনিয়া থেকে ঈমানের দৌলত নিয়া কবরে যাওয়ার তৌফিক দান করবে। আরে মুমিন, তুমি আর আমি যদি ঈমান নিয়া কবরে যাইতে পারি, খোদার কসম খায়া বলতে পারি, ওই রব তোমারে আমারে ওই রবের জান্নাতের মালিক বানায়া দিবে।